নন ফোর্স রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিট এটা একটা পূর্ণাঙ্গ আলোচনা করি আজকে টোটালি। এখান থেকে লাইনটা এসে ইন হবে থার্মোস্ট্যাটে, যেখানে ইন হবে ওখান থেকেই ক্যাবিনেট ল্যাম্পের লাইনটা বের হবে। তাহলে থার্মোস্ট্যাট থেকে আরেকটা লাইন বের হবে কোথায়? টাইমারের কমনে যাবে, টাইমার থেকে 4 নম্বর যে টার্মিনালটা আছে এটা হলো কম্প্রেসর। এখান থেকে কম্প্রেসরের ওভারলোডে দিয়ে দেবে। তারপর আর যে দুটো আছে, একটা হলো নিউট্রাল পয়েন্ট, একটা হিটার পয়েন্ট। মানে হিটার পয়েন্ট থেকে বের হবে ডিফিউজ থার্মোস্ট্যাট বা কুলিং ওভারলোড প্রোটেক্টর। আর নিউট্রাল পয়েন্ট থেকে একটা নিউট্রাল তার বের করবো, দুটো একসঙ্গে করে দিয়ে থার্মাল ফিউজে লাগাবো। থার্মাল ফিউজের পর হিটারে লাগাবো, হিটার থেকে হিটারটারে একটা নিউট্রাল দিয়ে দেবো, এটাই শেষ। তাহলে এই যে বাল্বের দিকে আসি, ক্যাবিনেট ল্যাম্প লাগবে একটা সুইচ। এই সুইচটা কি? এসপিডিটি সুইচ, সিঙ্গেল পোল ডাবল থ্রো। একটি টু ওয়ে সুইচ, একবার কি এনসিতে কানেকশন, একবার এনওতে কানেকশন। তার মানে সাধারণ অবস্থায় কানেকশন আছে কোথায়? নরমালি ক্লোজ এনসিতে, মানে দরজাটা যখন খোলা আছে, সুইচটা উপরের দিকে আছে, সংযোগটা আছে এই যে ল্যাম্পে, ক্যাবিনেট ল্যাম্পে, তাহলে বাতিটা জ্বলবে। আর সুইচটা পুশ করলে তখন এই লাইনটা চলে যাবে এখানে, এই লাইনটা এখানে যাবে। তাহলে তখন ফ্যানটা চলবে আর কি। ফ্যানের আরেকটা প্রান্ত দিব কোথায়? ওভারলোডের সামনে। আর এদিকে কি লাগবে? রিলে হিসেবে আমরা কি ব্যবহার করি এখানে? পিটিসি রিলে। তাহলে এদিকে ওভারলোড, এদিকে পিটিসি রিলে। নিউট্রালের বিষয়টা একটা হিটারে যাবে, একটা সুইচে যাবে, আর একটা নিউট্রাল থেকেই যাবে কোথায়? পিটিসি রিলেতে। আর এদিকে হচ্ছে থার্মোস্ট্যাট। এটা কি টাইপ থার্মোস্ট্যাট? থার্মোস্ট্যাটের নাম কি? বিলোস টাইপ থার্মোস্ট্যাট। আমরা যেটা ব্যবহার করি এটা বিলোস টাইপ। এটা হচ্ছে বিলোস, তাহলে এটা বিলোস টাইপ থার্মোস্ট্যাট। আমরা রেফ্রিজারেটরে বিলোস টাইপ থার্মোস্ট্যাট ব্যবহার করি। তাহলে থার্মোস্ট্যাট থেকে যে টাইমারে গেছে, টাইমারের দিকে আসে। টাইমারের ভিতর কি আছে? একটা মোটর আছে। টাইমারের ভিতর একটা মোটর আছে। এই মোটরটা চলার জন্য একটা ফেজ দরকার, একটা নিউট্রাল দরকার। ফেজ দরকার, একটা নিউট্রাল দরকার। এই যে একটা ফেজ লাইন এখানে দিছি। আর যদি আমি শুধু নিউট্রালটা দেই, এদিক থেকে একটা শুধু নিউট্রাল দিই, তাহলে মোটরটা চলবে। কিন্তু এখানে আমরা কি করছি? ডিফিউজ থার্মোস্ট্যাট আর এই যে মোটরের নিউট্রাল, এটা কিন্তু কি মোটরের নিউট্রাল। তাহলে ডিফিউজ থার্মোস্ট্যাট আর মোটরের নিউট্রাল একসঙ্গে করে দিছি না? করে দিয়ে কি করছি? থার্মাল ফিউজে দিছি এবং তারপর ক্যাবিনেট দিছি। এখন আমি যদি সরাসরি এই নিউট্রালটা এখান থেকে দিতাম, এভাবে যদি দিতাম, তাহলে কি হতো? তাহলে মোটরটা সবসময় চলতো। আমার তো সবসময় চলার দরকার নাই। মোটরটা চলবে কখন? মোটরটা কখন চলবে বলুন তো? যখন হলো কম্প্রেসরটা চলবে তখন টাইমার মোটরটা চলবে। যখন কম্প্রেসর চলবে তখন টাইমার মোটরটা চলবে। আর যখন এটা হচ্ছে কোথায় সংযোগ দিবে? আগে ছিল কম্প্রেসরে, এখন দিবে হিটারে। নির্দিষ্ট একটা সময় পর, যদি 100 মিনিট ধরি, তাহলে 90 মিনিট কম্প্রেসরে দেওয়ার পর ধরি যে 10 মিনিটের জন্য হিটারে সংযোগ দিছে। তাহলে হিটারে যদি সংযোগ দেয় তখন কি হবে? এদিক দিয়ে এটা কি হয়ে যাবে? লাইনটা কোথায় আসবে? ডিফিউজ থার্মোস্ট্যাট হয়ে থার্মাল ফিউজ হয়ে হিটারকে চালাবে, তাই না? ডিফিউজ থার্মোস্ট্যাট হয়ে থার্মাল ফিউজ হয়ে হিটারকে চালাবে। তখন এই নিউট্রালটা কাজ করবে না। কারণ কি? এটা লাইন হয়ে গেছে, এটা ফেজ হয়ে গেছে আমার। এদিক দিয়ে এই ফেজটা দিয়ে হিটার চলবে। তখন নিউট্রাল না পাওয়ার কারণে এই মোটরটা চলবে না। বোঝা যাচ্ছে? চলবে না। তাহলে মোটরটা কখন চলবে? যখন কম্প্রেসর চলবে তখন মোটর চলবে। কিন্তু যখন হিটার চলবে তখন এটা কি ফেজ হয়ে গেছে, যার কারণে নিউট্রাল পাবে না, বিধায় মোটর চলবে না, মোটর চলবে না। আর যখন কম্প্রেসরের সংযোগ থাকবে, তখন কি হবে? এটা দিয়ে নিউট্রাল নিবে, তখন আবার এটার কাজ নাই। তখন এটা দিয়ে নিউট্রাল, এটা দিয়ে কি নিচ্ছে? এটা দিয়ে নিউট্রাল নিবে, এটা দিয়ে
ফেজ, যার ফলে টাইমার মোটরটা চলে। টাইমার মোটর কখন চলবে? যখন কম্প্রেসরের সংযোগ থাকবে তখন একটা ফেজ পাইছে, এদিক দিয়ে নিউট্রাল পাইছে, তার মানে টাইমার মোটর চলবে। আর যখন হিটারে দিবে তখন এটা ফেজ হয়ে গেছে, তখন আর এটা দিয়ে নিউট্রাল যাবে না, তখন এটা দিয়ে নিউট্রাল যাবে না, তাহলে এটাও ফেজ হয়ে গেছে, তাহলে এটা ফেজ হয়ে যাওয়ার ফলে এই মোটর তখন চলবে না। এখন হিটারের সংযোগ দিলেই কি হিটার চলবে? হিটারের সংযোগ দিলেই কি হিটার চলবে? না। এখানে ডিফিউজ থার্মোস্ট্যাট আছে, এখানে একটা নির্দিষ্ট তাপমাত্রা সেট করে দেওয়া থাকে যে এই পরিমাণ তাপমাত্রা আসলেই এই ডিফিউজ থার্মোস্ট্যাটটা সংযোগ দিবে হিটারে। তার আগে কি এর সংযোগটা কি বিচ্ছিন্ন অবস্থায় আছে? তাহলে ওই পরিমাণ আমাকে ঠান্ডা আসতে হবে, তবে কি হবে? হিটার চলবে, হিটারটা চলবে। তাহলে আমাদের ডিফিউজ থার্মোস্ট্যাটগুলোতে একটা তাপমাত্রা সেট করে দেওয়া থাকে -20°C তাপমাত্রা যদি আসে তখন এ সংযোগ করে দেয়, দিয়ে হিটারটা চালায়। আবার -7 চলে আসে তখন কি করে? আবার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তার মানে হিটারে আমার পড়লো, এখন আমার ওই পরিমাণ ঠান্ডা আসে না, ডিফিউজ থার্মোস্ট্যাট কি সংযোগ দিবে? না। তাহলে ওই সময়টা হিটার কি করবে? ওই সময়টা পার হয়ে গিয়ে আবার কম্প্রেসর চালাবে, আবার কম্প্রেসর চলতে চলতে হিটারের টাইমার এক সময় হিটারের সংযোগ দিবে। কম্প্রেসর চলতে চলতে আবার হিটারের সংযোগ দিবে যখন, তখন যদি ঠান্ডা আসে তবেই সে চলবে, হিটারকে চালাবে। এবার এখন কাজগুলো দেখি। থার্মোস্ট্যাটের কাজ হলো তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। তাহলে তাপমাত্রার উপর ভিত্তি করে সার্কিটকে অন অফ করে। পুরো সার্কিটের মেইন সুইচ যদি বলা হয়, এটাকে মানে পুরো সার্কিটের মেইন সুইচ হিসেবে এটাকে চিহ্নিত করা হচ্ছে। কারণ কি এখানে সংযোগ বিচ্ছিন্ন যদি থাকে তাহলে কোথাও আর লাইন যাবে না, শুধু কি জ্বলবে? ক্যাবিনেট লাইটটা জ্বলবে। অনেক সময় কাস্টমার বলে যে আমার ফ্রিজের সব ঠিক আছে, লাইট চলতেছে, কিন্তু কি করে ঠান্ডা হচ্ছে না। তার মানে কি এটারও সমস্যা তখন হইতে পারে। তাহলে থার্মোস্ট্যাটের কাজ কি বললাম? তাপমাত্রার উপর নির্ভর করে সার্কিটকে অন করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। ক্যাবিনেট ল্যাম্পের কাজ হলো যখন দরজাটা খুলবো তখন লাইটটা জ্বলে উঠবে, এই ল্যাম্পটা জ্বলে উঠবে, ফলে ভিতরটা দেখা যাবে। এবং দরজাটা যখন লাগাই দেবো তখন কি হবে? সংযোগটা ফ্যানে চলে যাবে, তখন ফ্যান চলবে। এখন ফ্যানের আরেকটা বিষয় আছে, ফ্যানের এক প্রান্ত তো সুইচে, আরেক প্রান্ত কোথায় আছে? ওভারলোডের সামনে। স্যার ফ্যানটা কি 24 ঘন্টা চলবে স্যার? না, কম্প্রেসর যতক্ষণ চলবে ততক্ষণ ফ্যান চলবে। কারণ দেখেন এই যে এখানে সংযোগটা আছে না, এই যে যখন হিটারে সংযোগ দিল, মনে করেন হিটারে সংযোগ দিল, তখন ওদিকে তো কম্প্রেসর হলো অফ, কম্প্রেসর বন্ধ। ফ্যানের আরেকটা প্রান্ত কোথা থেকে আসছে? ওভারলোডের সামনে। তাহলে এদিকে তো লাইনে যায়নি, তাহলে ফ্যান কি চলবে? না। তার মানে কম্প্রেসর অফ, তার মানে ফ্যান অফ। যখন হিটার চলতেছে তখন কি হবে? কম্প্রেসর বন্ধ, মানে এই ফ্যানটাও বন্ধ। তারপর এই যে সুইচ, এই সুইচটা কি করে? একবার লাইট বাস ক্যাবিনেট ল্যাম্পটা একবার চালায়, আর একবার কি করে? ফ্যান চালায়। টাইমার মোটর একটা নির্দিষ্ট সময়ে কি করে? একবার কম্প্রেসরকে সংযোগ দেয়, একবার হিটারে সংযোগ দেয়। এভাবে কি তাপমাত্রা নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করে। ডিফ্রস্ট থার্মোস্ট্যাট কি করে? ওই যে বললাম নির্দিষ্ট তাপমাত্রায় চলে আসলে তবেই কি হবে? সংযোগ দিবে। থার্মাল ফিউজটা কি? এটা এক ধরনের ফিউজ। এই ফিউজটা কি করে? হিটারকে নিরাপত্তা দেয়। হিটারের নিরাপত্তার জন্য এই ফিউজটা ব্যবহার করা হয়। আমরা যে প্যারালাল সার্কিটে বাসা বাড়িতে যে ফিউজ ব্যবহার করি, ওই ফিউজটা যদি লাগাইলে হবে? এই ফিউজের পরিবর্তে ওই ফিউজ লাগালে কি সমস্যা হবে? এটা ভোল্টেজের একটা ব্যাপার। আচ্ছা, এখানে এই যে কথার মধ্যে আছে দেখেন থার্মাল, থার্মো মানে কি? তাপ। তাহলে তাপমাত্রার উপর নির্ভর করে এই করে কাজ করে। তাপমাত্রার উপর নির্ভর করে এ হচ্ছে ওই যে কি করবে? ব্রেক করবে আর কি।
সংযোগ বিচ্ছিন্ন করবে। যদি হিটারের তাপমাত্রা বেশি হয়ে যায়, কোনো কারণে ডিফিউজ থার্মোস্ট্যাট নষ্ট হয়ে গেছে, এদিকে হিটারের সংযোগ দিয়ে রাখছে, তাহলে হিটারের তাপমাত্রা বেশি হয়ে গিয়ে ক্যাবিনেটটা পুড়ে যেতে পারে, তখন কি হবে, এই থার্মাল ফিউজটা কাট হয়ে যাবে। তাহলে তাপমাত্রার উপর নির্ভর করে কি করবে, সংযোগ বিচ্ছিন্ন করে। আর প্যারালাল সার্কিটের ফিউজ ব্যবহার করি বাসাবাড়িতে, ওইটা কি করে, বিদ্যুতের উপর নির্ভর। তাহলে এটা তাপমাত্রার উপর নির্ভর করে কি করে সংযোগ বিচ্ছিন্ন করে। বা ক্যাবিনেট হিটারটা কোথায় থাকে, চেম্বারের সাথে। যখন এর কাজ হলো বরফ গলানো, ক্যাবিনেট হিটারের কাজ বরফ গলানো। ওভারলোড প্রোটেক্টরের কাজ হলো অতিরিক্ত লোড থেকে বা বিদ্যুৎ থেকে কম্প্রেসর মোটরকে রক্ষা করা। আর রিলের কাজ কি, রিলে না, রিলের কাজ কি, কম্প্রেসর মোটরকে স্টার্ট করা এবং প্রাথমিকভাবে পরিচালনা করা। তাহলে আমরা যদি বলি কম্প্রেসর মোটরকে স্টার্ট করা, তারপরে হবে, তাহলে রিলের কাজ কম্প্রেসর মোটরকে স্টার্ট করা, ওভারলোডের কাজ ওভারলোড থেকে অতিরিক্ত লোড থেকে কম্প্রেসর মোটরকে রক্ষা করা। এখন বলেন কোথাও কারো প্রশ্ন আছে কিনা, কোথাও বুঝতে সমস্যা আছে? তাহলে এটা বলেন তো, নিউট্রালটা কখন কাজ করবে, মানে টাইমার মোটরটা কখন চলবে? যখন কম্প্রেসর চলবে তখন যখন কম্প্রেসর চলবে তখন টাইমার মোটর চলবে। যখন কম্প্রেসর চলবে তখন টাইমার মোটর চলবে। যখন হিটারে সংযোগ দিবে তখন কি হবে, এটা ফেজ হয়ে যাবে, যার কারণে এই দিক থেকে আর নিউট্রাল পাবে না, বিদায় টাইমার